নদীতে ভেসে এল দিদিমা এবং 2 বছরের নাতির মুন্ডহীন দেহ। কারফিউ জারির পরেও শান্ত হয়নি মণিপুর পুলিশ জানিয়েছে রবিবার এক বয়স্কা এবং বছর 2-এর এক শিশুর মুন্ডহীন দেহ নদীতে ভেসে আসে। রবিবার পর্যন্ত জিরিবামে মোট 6টি দেহ উদ্ধার করা হল। কারো কারো দাবি সংখ্যাটি আরও বেশি। গোষ্ঠী হিংসার জেরে ফের উত্তপ্ত মণিপুর। রবিবারও সে রাজ্যের জিরিবাম জেলার জিরি নদী থেকে 2টি দেহ উদ্ধারের খবর মিলেছে। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে ষাটোর্ধ্ব এক বয়স্কা এবং বছর 2-এর এক শিশুর মুন্ডহীন দেহ নদীতে ভেসে আসে। রবিবার পর্যন্ত জিরিবাম জেলায় মোট 6টি দেহ উদ্ধার করা হল। মেইতেইরা মনে করছেন ওই 6টি দেহ জিরিবাম থেকে অপহৃত 3 মহিলা এবং 3 শিশুর। যদিও আরও একটি অংশের দাবি নদীতে আরও কিছু দেহ ভেসে আসতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। গত সোমবার জিরিবামে অসম সীমানা লাগোয়া অঞ্চল থেকে অপহরণ করা হয়েছিল ওই 6 জনকে। এক্ষেত্রে অভিযোগের আঙুল ওঠে কুকি জঙ্গি গোষ্ঠীর দিকে। নদীতে দেহ উদ্ধারের পরেই মণিপুরের ইম্ফল সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন মেইতেই জনগোষ্ঠীর সদস্যরা। প্রশাসনের তরফে জানা গিয়েছে শনিবার সে রাজ্যের পূর্তমন্ত্রী গোবিন্দ দাস কণ্ঠৌজাম, বিজেপি বিধায়ক ওয়াই রাধেশ্যাম, বিজেপি বিধায়ক পাওনাম ব্রজেন, কংগ্রেস বিধায়ক টিএইচ লোকসরের বাড়িতে আগুন ধরানো হয়। সে সময় মন্ত্রী, বিধায়ক এবং তাঁদের পরিবারেরা কেউ বাড়িতে ছিলেন না। ফাঁকা বাড়িতে ঢুকে বিক্ষোভকারীরা প্রথমে জিনিসপত্র ভাঙচুর করেন, বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। ইম্ফল পূর্ব জেলার লুয়াংশানবামে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পৈতৃক বাড়িতে হামলার অভিযোগও ওঠে। হামলা হয় মণিপুরের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী সাপম রঞ্জন, বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের জামাতা আরকে ইমোর বাড়িতেও। হামলাকারীদের দাবি জিরিবাম জেলায় 6 জনকে খুন করায় অভিযুক্ত যারা, তাঁদের 2-4 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার বিকেল 4:30 থেকে ইম্ফলে কারফিউ জারি করা হয়। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, চূড়াচাঁদপুর সহ মোট 7 জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তাজনিত একাধিক বিধিনিষেধও জারি করা হয়। সেনাবাহিনী এবং অসম রাইফেলসের জওয়ানদের এলাকায় মোতায়েন করা হয়েছে বিক্ষোভ দমন করতে। রবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। তবে তারপরেও উত্তেজনা প্রশমিত হয়নি। মণিপুরের উদ্ভূত পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে রবিবার দিল্লি ফিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারিভাবে কিছু জানানো না হলেও একটি সূত্রের খবর, দিল্লি ফিরেই মণিপুর পরিস্থিতি নিয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে সূত্র মারফত। আরও জানা গিয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসবেন শাহ। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে মণিপুরের জিরিবামে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয়। অভিযোগ, সেই সময় একদল কুকি জঙ্গি মেইতেই সম্প্রদায়ের 3 মহিলা এবং 3 শিশুকে অপহরণ করে। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় 10 কুকি জঙ্গি। যদিও কুকি সম্প্রদায়ের দাবি নিহত 10 জন ছিলেন গ্রামের স্বেচ্ছাসেবী। জিরিবাম জেলা থেকে একই পরিবারের 3 মহিলা এবং 3 শিশুকে অপহরণের অভিযোগও উঠেছিল। কুকি জঙ্গিদের বিরুদ্ধে ওই 6 জন ছিলেন মেইতেই সম্প্রদায়ের।